নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আজকে আমি দারুণ স্বাদের একটি চিকেন রেসিপি বানাবো। বাড়িতে যখন চিকেন আসে আমরা মেয়েরা উৎসাহের সাথে রান্না করার কথা ভাবি, কিন্তু এই কনকনে শীতের রাতে কোনো কিছুই রান্না করতে মন চায় না, সে চিকেন হোক বা অন্য কিছুই। গতকাল রাতে আমার বাড়িতেও চিকেন এসেছিল। বিশ্বাস করো বন্ধুরা, আমারও একদম বানাতে মন চাইছিল না, কিন্তু বানাতে তো হবেই। তাই একদম শর্টকাটে দারুণ টেকনিক ইউজ করলাম, যেটা বানাতেও ইজি আর খেতেও অসম্ভব স্বাদের হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তবে আর দেরি না করে রেসিপিটা ফটাফট শুরু করে ফেলছি। আমি এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোলমরিচের পাউডার, আর 1 টিস্পুনের মতো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছুর একসাথে একটা পাউডার, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এটি নর্মাল বাড়িতে বানানো ছিল আদা রসুনের পেস্ট, ওটাই দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে সমস্ত মশলাগুলো আমি চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি। লবণটাকেও আমি ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। একদম ইজি রেসিপি, কোনো রকম খাটুনি ছাড়া। রেসিপিটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। একটুকুও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও এটা শেয়ার করে দেবেন। সমস্ত চিকেনগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো আমি সাইডে রেখে দেব। এবার ওই 15 মিনিটের মধ্যে আমি কিছুটা মশলা কেটে নেব। তার মধ্যে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের টমেটো। এবার টমেটোগুলোকে আমি 2 ফাঁক করে কেটে নেব, আর টমেটোর ওপরের যে শক্ত অংশটা ওইটা কেটে আমি বাদ দিয়ে দেব। রেসিপিটা এত সুন্দর টেস্টের হয়েছিল বন্ধুরা, কি বলবো। সেমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তখনই বুঝতে পারবেন রেসিপিটা কতটাই ভালো হয়েছিল। তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন, একটাও মিস করা চলবে না, পুরোটাই ভালোভাবে দেখতে হবে। টমেটোগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর শক্ত অংশটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা প্লেটে টমেটোগুলো তুলে নিলাম। এবার আমি 2টো পেঁয়াজ আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি 2 ফাঁক করে কেটে নিচ্ছি। এবার ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি গোটা গোটা করেই পেঁয়াজগুলো রাখবো। যখন এই পেঁয়াজগুলো মুখে লাগবে বন্ধুরা, যা অসাধারণ লাগবে না খেতে। চিকেনের সাথে এই পেঁয়াজের এই গোটা গোটা ভাবটা হেভি সুন্দর লাগে খেতে। এবার আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 150 গ্রামের মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও নিতে পারেন। এবার দিয়ে দিলাম ফোড়নে 2টো এলাচ। এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, আর দিয়েছি 1 টিস্পুনের মতো কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো আমি এক এক করে দিয়ে চিকেনগুলোকে এবার সাইডে রেখে দিয়ে দিলাম 10টা থেকে 12টার মতন রসুনের কলি। ওকে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। আর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম ফালি করে, ওই টমেটোগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোও যে কেটে রেখেছিলাম ওগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। ওটা তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম, আপনারা চাইলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর দিলাম 2 টিস্পুনের মতো আদা বাটা। এবার সমস্ত উপকরণগুলিকে আমি চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। চিকেনটাকে মিক্স করতে করতে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। 2 থেকে
3 মিনিটের মতো নেড়েচেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা থেকে হালকা জল ছাড়তে শুরু করছে। এবার ভালো করে আমি আবারও একবার মিক্স করে নেব। বেশ কয়েকবার ধরেই চিকেনটাকে নাড়াচাড়া করে মিক্স করতে থাকতে হবে। আর তলায় যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা একদমই ভালো আসবে না। আর এই গোটা গোটা পেঁয়াজগুলোকেও আমি একটু সাইড করে রেখে নিচ্ছি, যাতে কোয়াগুলো যেন খুলে না বেরিয়ে আসে। চিকেনটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটা আমি ম্যারিনেট করার সময়ও লবণটা অ্যাড করেছিলাম, তো ওই হিসেবে আপনারা স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। লবণটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্লো ফ্লেমে আমি আবারও রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের মশলাগুলো একদম ভালোভাবে সফট হয়ে গলে গেছে, টমেটোগুলোও একদম গলে গেছে। আর যেইগুলো এক আধটুকু গোটা গোটা আছে ওইগুলো কিন্তু থাকুক, কোনো অসুবিধে নেই। যখন খাবেন না, খাওয়ার সময় যখন মুখে লাগবে, খেতে কিন্তু দারুণ স্বাদের লাগবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের মতো আবারও আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষে গিয়ে একদম তেল বেরোতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম যে প্লেটে, ওইটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আমি এখানে সামান্য একটু জল এই জন্য অ্যাড করলাম, আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভি পছন্দ করে, তার জন্য আমি একটু জল অ্যাড করে দিয়েছি। আপনারা যদি জল অ্যাড নাও করতে চান তাহলে কোনো অসুবিধে নেই, ওই কষানো অবস্থায়ও গরম গরম রুটির সাথে খেতে পারেন। এবার জলটা দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এই ধনেপাতার কুচিটা দিয়ে আমি ভালো করে আবারও চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। তরকারিতে যে কাঁচা লঙ্কাগুলো আমি গোটা রেখে দিয়েছি, ওগুলোকে আপনারা যদি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে কেটে নেবেন। তো ওতে কি হবে, যে স্পাইসি ভাবটা চলে আসবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর যেহেতু আমার বাড়িতে একটা ছোট বাবু আছে, তো ও খাবে, ওই জন্য আমি লঙ্কাটাকে আর মিক্স করিনি। রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি কত সুন্দর হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে, কালারটাও খুব ভালো এসছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। এইভাবে আমার মতো একবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম খাটুনি ছাড়া খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চিকেনের সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল আর কেমন স্বাদের হয়েছিল। তবে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।